আসসালামু আলাইকুম। এই তালের সিজনে তো আপনারা অনেকেই ইউনিকভাবে পিঠা বানায় দেখেন। একদিন এভাবে পিঠা বানিয়ে ট্রাই করে দেখেন। তার জন্য একটি বলের ভিতর 3 কাপ চালের গুঁড়ি, 1 কাপ আটা আর 1 কাপ সুজি, সামান্য পরিমাণ বেকিং সোডা আর স্বাদ মতো চিনি। আমরা এখানে 1 কাপ চিনি ব্যবহার করছি। যদি আপনাদের কাছে মনে হয় চিনি একটু লাগবে তাহলে আপনারা এই ক্ষেত্রে চিনি বাড়িয়ে দিতে পারেন, আর যাদের মনে হয় চিনি কম লাগবে তারা এই ক্ষেত্রে কমিয়ে নিতে পারেন। তো এই সব কিছু খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছে আম্মু। মাখানো হয়ে গেলে এতে আগে থেকে কুচিয়ে রাখা নারকেল এবং আগে থেকে জাল করে রাখা তাল দিয়ে, মানে তালের রসটা দিয়ে এটাকে খুব ভালো মতো মাখিয়ে নেবে আম্মু। তো এটা তো শুকনো শুকনো মাখানো যাবে না, তাই সাথে কিছু দুধ, মানে বলতে গেলে 1 কাপ বা 1.5 কাপের মতো দুধ দিয়ে আম্মু এটাকে খুব ভালো মতো মাখিয়ে নিছে। আর এটা কিন্তু খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। তো আম্মু এটাকে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছে। মাখানোর পর এটা প্রায় দেখতে এরকম হয়ে যাবে। তো এটা এখনও কিন্তু পুরোপুরি মাখানো হয় না। আম্মু কিন্তু এখানে চিনিটাকে ব্যালেন্সে রাখার জন্য সামান্য পরিমাণ লবণ দিছে, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। তো আম্মুর কাছে মনে হয়েছে যে এটা দুধ একটু কম হয়ে গেছে, মানে আমি যে বললাম 1.5 কাপের মতো দুধ লাগবে। তো এখন এটাকে রেস্টে রাখতে হবে প্রায় 2 ঘন্টার মতো। আর 2 ঘন্টা পর দেখেন কি সুন্দর করে ফুলে গেছে মাশাল্লাহ। তো এটা আম্মু খুব ভালো মতো আবার একটু মিক্স করে নিচ্ছে। তো এটা যেহেতু প্রায় 2 ঘন্টার মতো রেস্টে ছিল, যার কারণে এটা অনেকটা শুকিয়ে গেছে। এখানে কিছু পরিমাণ পানি দিয়ে আম্মু এটাকে খুব ভালো মতো আবার মিক্স করে নিয়েছে। এটা সাইডে রেখে পাশে 3টা বাটির ভিতরে আম্মু কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে এটা সাইডটা খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছে বা ডলে নিচ্ছে। আপনাদের যেরকম শেপ দিতে চান ওই রকম সাইজের বাটি নেবেন বা পুরো টিফিন বক্সও নিতে পারেন আপনারা। তো আম্মু কিন্তু যেই সাইডে রাখা তালের বেটারের ভিতরে আম্মু একটা ইনো কেটে দিয়ে দিল। আপনারা ইনো দিয়ে রেখে দেবেন কিছুক্ষণ, তাহলে এটা ফুলে উঠবে। তারপর আম্মু যে আগে থেকে তেল মাখানো যে বাটিটা ছিল ওটার ভিতর খুব সুন্দর করে তালগুলোকে দিয়ে এর উপর কিছু নারকেল দিয়ে এবং কিশমিশ দিয়ে এটাকে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর এটাকে সাইডে রেখে আম্মু একটা রাইস কুকার বা আপনাদের যদি বড় পাতিল থাকে ওই পাতিলগুলোর উপরে পানি গরম দিবেন। তো আম্মু সেই রাইস কুকারের উপর পানি গরম দিছে। দিয়ে দেওয়ার পর পানি যখন গরম হয়ে যাবে তার উপর রাইস কুকার স্ট্যান্ড বা আপনাদের যেরকম স্ট্যান্ড থাকে ওই স্ট্যান্ডের ভিতরে এই বাটিগুলোকে বসিয়ে দেবেন। আর দেখেন এগুলোকে মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে, মানে দেখতে যতটুকু লোভনীয় খেতেও ঠিক ততটাই মজা। আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তালের পিঠার সিজন শেষ হওয়ার আগে আপনারা ট্রাই করতে পারেন। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমাদের সাপোর্ট করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিবেন। লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আর এটা হচ্ছে ফাইনাল লুক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।